কত রং বিরঙের যে মানুষ আছে, জোহর পর্যন্তই যদি ঘুমান, সকাল 5টা থেকে 6টা থেকে আপনি জোহর পর্যন্ত ঘুমাবেন একটানা, আপনার জন্য 5 ঘন্টা যথেষ্ট নয়? যথেষ্ট 5 ঘন্টা ঘুম আপনার জন্য। বিশ্রামের জন্য রাত্রে হয়তো কিছু 1 ঘন্টা, টোটাল 6-7 ঘন্টা ঘুমালেন আপনি, তাহলে আপনি 10টা পর্যন্ত ঘুমালেন হয়তো, তারপরে উঠে গেলেন, তারপরে কোনো একটা প্ল্যান আছে যে আমি কোরআন তেলাওয়াত করব, অথবা ইসলামিক বই পুস্তক পড়বো, দিনই আলোচনা শুনবো ইত্যাদি। জোহর পরে আচ্ছা ঠিক আছে, যদি মনে করা হয় যে না আর ঘুমাইতে পাবো না, আমি এই সময়টাই ঘুম পুরো করবো একবারে, তাহলে জোহর পরে জোহরের জামাত ধরতে হবে। দেখা যাচ্ছে জামাতই ধরছে না। আবার অনেকে আছে জোহরে উঠলো, আবার জোহর পরে ঘুমিয়ে গেল, আবার আসরে উঠলো, আবার আসর পরে আবার ঘুমিয়ে গেল, ইফতারির আগে খানে ছোটাছুটি। এটা কোনো পরিকল্পনা হইল? এটা কোনো প্রস্তুতি হলো না? মোটেই না। এমন মুসলিমের জীবনটা হওয়া মোটেই উচিত নয় রমজান মাসে, যে রমজান মাস মানে শাহরুল নওম, ঘুমের মাস, শাহরুল গাফলা, গাফিলতির মাস, গাফিলতির মাস, লেজি হওয়ার, অলস হওয়ার মাস, অলসতার মাস। না না না, অলসতার মাস নয় এটা। রমজান মাসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করেছেন, আর ইসলামের ইতিহাসে বড় বড় ঘটনা ঘটেছে, যাতে বিশাল একটা বিপ্লব এসেছে রমজান মাসে। রমজান মাসে এই নয় যে অলস হয়ে অকেজো হয়ে বাড়িতে বসে থাকবেন। রব্বুল আলামিন যেন আমাদের সকলকে তৌফিক দান করেন। যদি আমাদের এইরকম প্ল্যান পরিকল্পনা থাকে, সে অনুযায়ী টার্গেট যদি না বানান, তাহলে আপনি পৌঁছিতে পারবেন না। কিন্তু যখন আগে টার্গেট বানাবেন যে আমাকে এখানে যেতে হবে, তখন তার জন্য আপনি মরিয়া হবেন। এটা নিয়ম, যে কোনো সফরে বেরিয়েছেন, একটা টার্গেট আছে, আমি মক্কা যাব, সুতরাং যত তাড়াতাড়ি আমি পৌঁছিতে পারি। কিন্তু আপনার যদি লক্ষ্য উদ্দেশ্য টার্গেটই না থাকে, এমনি ড্রাইভ করছেন, যাচ্ছেন কোথায়, কোনো টার্গেট নেই, যাবেন, আমি তো কোনো টার্গেটই নেই। টার্গেট হয়ে আমি জান্নাতে যাব, এই রমজান মাসে আমি মগফুর হব, যেমন আল্লাহ আমাকে মাফ করে দেয়, আমি আল্লাহর কাছ থেকে ক্ষমা নেব, ইতকু মিনান নার, জাহান্নামের আযাব থেকে, জাহান্নাম থেকে আমি ছাড় প্রাপ্তি আল্লাহর কাছে নেব, ঘোষণা নেব আল্লাহ। তাহলে আমাদের টার্গেট থাকতে হবে, আমি এতগুলি ইবাদত করব, এই কাজ করব, এতবার কোরআনে কারিম খতম করব, এত আমি জিকির আজকার করব, এই নয় ইবাদত বন্দি করব ইত্যাদি। 4 নম্বর বিষয় পদক্ষেপ, যে এই রমজান মাসের প্রতিটি মুহূর্তে যেন আপনি বেশি বেশি নেক আমল করবেন, এই রকমের প্রস্তুতি থাকে, মন মানসিকতা থাকে। এই না যে রমজান মাস খুব মোবারক, আমি তো অনুভব করছি খুব মোবারক মাস চলে যাচ্ছে, কিন্তু আপনি সকাল থেকে কি করলেন, তেমন কোনো নেক আমল নেই। জোহর থেকে আসর কি করলেন, কোনো নেক আমল নেই। আসর থেকে মাগরিব গেলেন, ইফতার ক্যাম্পে গেলেন, এদিকে সেদিকে বন্ধুদের সাথে গল্প গুজব করলেন, কোরআনের হালাকা চলছে, বসছেন না, দিনই কোনো কাজ করছেন না, না আপনি কারো খেদমত করছেন, যে ইফতারের জন্য আমি কোনো খেদমত করছি, আপনি স্বেচ্ছাসেবক হিসাবে, অথবা যে কোনোভাবে হোক না কেন, যে আমি এটাও একটা সওয়াবের কাজ করছি, না আপনি সেখানে কোনো এলেম শিখছেন, না কোনো ভালো ইবাদতবন্দি করছেন। কোরআনে কারিম নিয়ে বসে যান, তেলাওয়াত করেন, যতক্ষণ দিনই আলোচনা কোথাও শুরু হয়নি, দিনই আলোচনা হচ্ছে, দিন শিখেন। এক কথায় প্রতিটি মুহূর্ত আপনাকে নেক আমলের মাধ্যমে কাটাবার চেষ্টা করতে হবে। অন্তরে থাকতে হবে সততা, যার অন্তরে যত সততা আছে তত বেশি আল্লাহ সময়ে বরকত দেবেন, সময়কে ভালো কাজে লাগাবার তৌফিক দেবেন। সূরা মুহাম্মাদের আয়াত নম্বর 21 আল্লাহ ইরশাদ, ফালাউ সাদাকুল্লাহ লাকানা খায়রাল লাহুম, তারা যদি আল্লাহর সাথে সততার আচরণ করত, অন্তরে সততা আছে, সত্যি আমি কিছু করব, লাকানা খায়রান, এটা তাদের জন্য বড়ই কল্যাণকর হইত, বড়ই কল্যাণকর হইতো। আল্লাহ বলছেন, আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চান না? কোন মুসলিম আছে যার মধ্যে আল্লাহর ভয়ভীতি আছে, জান্নাতের প্রতি ঈমান বিশ্বাস আছে, জাহান্নাম বলে ভয় আছে, জাহান্নামের আগুন বলে ভয় আছে, আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চান না? দুনিয়ার উদাহরণ দিয়ে একটু বুঝুন তো দেখি বিষয়টিকে। আমরা তো কেউ চান্সই পাই না ধরেন, কিন্তু যদি চান্স আপনাদের মধ্যে, আমাদের মধ্যে কেউ পেয়ে যায় যে আজকে অমুক রাজার সাথে, যে দেশে আছেন ওই রাজার সাথে অথবা রাষ্ট্রপতির সাথে আপনার মোলাকাতের, সাক্ষাতের ব্যবস্থা করা হচ্ছে, আপনাকে গ্রিন সিগন্যাল দেওয়া হয়েছে যে আপনার জন্য অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হচ্ছে, যে আপনি রাষ্ট্রপতি সাহেবের সাথে অথবা প্রধানমন্ত্রীর সাথে বা রাজার সাথে, বাদশার সাথে আপনি দেখা করবেন। চিন্তা করুন, যখন এই কথাটা শুনে তখন থেকে মানসিক অবস্থা আপনার কেমন, আপনার মনের ভিতরটা কেমন, তারপরে তার জন্য প্রস্তুতি, তাহলে আমাকে কেমন জামা কাপড় লাগবে, আর কিভাবে কি করতে হবে,
আর তারপরে গেলে প্রথম যে দেখা সাক্ষাৎ হবে তখন আমাকে কিভাবে উপস্থাপনা করতে হবে, কোনো কথা বলতে হবে যদি বলতে হয় তো, আর ইত্যাদি ইত্যাদি চিন্তা করি, এক একটি বিষয় চিন্তা করুন তো দেখি। কত মনটা খুশি যে আমি একজন রাষ্ট্রনায়কের সাথে দেখা করার সুযোগ পেয়েছি। আল্লাহু আকবার।